আমির হামজা ঘরে আসছেন। আমির হামজা ঘরে আসার পরে আমির হামজার স্ত্রী ডাক দেয়া কয়, তুমি আমার স্বামী হইছো, এমন স্বামী আমার কোনো দরকার নাই, যে স্বামী এতিমের খবর রাখে না, যে স্বামী তার আত্মীয়র হক আদায় করে না, যে স্বামী রিশতেদারের হক আদায় করে না, যে স্বামী নিকটতম আত্মীয় তার হক আদায় করে না, এমন স্বামী দরকার না, এমন স্বামী আমার লাগবে না। এমনি আমির হামজা ডাক দেয়া কই, স্ত্রী আমার ঘটনা কি বলো? বলে না বলবো না। না বলো, ঘটনা কি বলো? আমির হামজার স্ত্রী ডাক দেয়া কয়, ঘটনা বললে কি হবে, তুমি কি মানবা নাকি? আমির হামজা ডাক দেয়া কয়, স্ত্রী আমার, ওগো প্রিয়তমা বলো, আমি মানবো। আমি কি হক আদায় করলাম না? আমি কার হক আদায় করলাম না? আমি কোন এতিমের খবর নিলাম না? আমির হামজা স্ত্রী ডাক দেয়া কয়, তোমার ভাই আব্দুল্লাহ, তোমার ভাই আব্দুল্লাহ বড় একজন স্ট্যান্ডার্ড লোক ছিল, তোমার ভাই আব্দুল্লাহ বড় ভদ্র ছিল, তোমার ভাই আব্দুল্লাহ বড় অমায়িক ছিল, এমন ভাই পৃথিবীর ময়দান থেকে বিদায় হয়ে গেছে। তোমার ভাই আব্দুল্লাহ এই পৃথিবীর ময়দান থেকে বিদায় হয়ে গেল, তার স্ত্রীও পৃথিবীর ময়দান থেকে বিদায় হয়ে গেছে। তার ঘর থেকে আল্লাহ তাআলা একজন নেককার সন্তান দিছে, যার নাম মুহাম্মদ, যার চেহারাটা দেখলে মায়া লাগে। সুবহানাল্লাহ বলবেন? যার চেহারাটা দেখলে মায়া লাগে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, রে নবীর সাহাবীরা শুন, নবীর সাহাবীরা শুনো, আল্লাহু আকবার। ওই যে মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারা দেখা এরা এদের হাতগুলা কাইটা ফেলাইছে। মিশরের নারীরা ইউসুফ নবীর সৌন্দর্যতা দেখা এরা এদের হাতগুলা কাইটা ফেলাইছে। আমি আল্লাহর কসম দিয়ে বলি, মিশরের নারীগুলা যদি আমার স্বামীকে একটা নজর দেখতো, আল্লাহু আকবার জোরে বল, মিশরের নারীরা যদি আমার স্বামী, আমার প্রিয়তম রহমাতুল লিল আলামিনকে একটা নজর যদি দেখতো, কবে যে এরা এদের কলিজা কাইটা ফালাইতো, কলিজা কাইটা ফালাইতো, এরা এদের কলিজা কাইটা শেষ করে ফালাইতো, খবরও থাকতো না। শামাইলে তিরমিজির মধ্যে উল্লেখ করা হয়েছে, আমাদের নবীর সৌন্দর্য তো শুধু দিনের দিন বাড়ছে আর বাড়ছে, বাড়ছে আর বাড়ছে। আজকে কি বার গেল? বুধবার। আগামীকাল কি বার? বৃহস্পতিবার। বুধবারে নবীকে যতটুকু সুন্দর দেখা গেছে, বৃহস্পতিবারে আরো বেশি, শুক্রবারে আরো বেশি, শনিবারে আরো বেশি, রবিবারে আরো বেশি। এইভাবে করে 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 নবীর সৌন্দর্যটা, নবীর সৌন্দর্য, নবীর সৌন্দর্যের ফোকাস, নবীর সৌন্দর্যের আলো শুধু বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সৌন্দর্যতা শুধু বাড়ছে। আমরা যত বয়স বাড়ে তত চামড়া ঢিলা হয়, আমরা যত বয়স বাড়ে তত চোখের পাওয়ার কমে, আমরা যত বয়স বাড়ে তত সৌন্দর্যতা কমে। কিন্তু আমাদের প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের যত বয়স বাড়ছে তত সৌন্দর্যতা বাড়ছে, সৌন্দর্যতা বাড়ছে, আলো বাড়ছে, আলো বাড়ছে। এই জন্য একজন কবি বলেন, আশিকু কা দিল বানায়া আইনা আল্লাহ নে, আশিকু কা দিল বানায়া आईना अल्लाह ने, फिर उसको रोशन कर दिया है अश्के रसूल अल्लाह ने। आशिकদের দিলটা বানাইছে আকাশের মালিক মহান আল্লাহ। আশিকের দিলটা কে বানাইছে? আরে আঙ্গুল দিয়ে বলেন না, কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? আল্লাহ। আশিকদের দিলটা বানাইছে আল্লাহ। আর এটার ভিতরে এশকে রসুল
যে ঢুকাইতে পারলো তার জীবনটা কামিয়াব হয়ে গেল। এটার ভিতরে সুন্নতে রাসূল যে ঢুকাইতে পারলো তার জীবন সাকসেস হয়ে গেল, সফল হয়ে গেল। আমির হামজার স্ত্রী ডাক দিয়ে কয়, বাতিজা মুহাম্মদের মাথা ফাটায়া ফেলছে, মাথা ফাটায়া ফেলছে। চাচা হইয়া খবর রাখলা না, চাচা হইয়া একটু খবর নিলা না। এমনি তখন আমির হামজা ডাক দেখো, স্ত্রী, ও স্ত্রী, কি বলো? সত্যি বলছি। আবার বলো, সত্যি বলছি। কে ফাটাইছে? বলে আবু জেহেল ফাটাইছে। আবু জেহেল ফাটাইছে, তাই নাকি? বলে হ্যাঁ। দাও তো লাঠিটা দাও, তলোয়ারটা দাও। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দাও লাঠিটা দাও, তলোয়ারটা দাও। ওই যে আমার বাতিজা এতিমের মাথা ফাটাই লাইছে। ঠিক আছে, দাও লাঠিটা দাও। লাঠি নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন গা। নবীজির বাড়িতে গেলেন, গিয়া দেখেন আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন আকাশের দিকে হাত তুইলা কান্দে আর কয়, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর নবী আল্লাহর কাছে হেদায়েত চায়, আল্লাহর নবী আল্লাহর কাছে হেদায়েত চায়। আমির হামজা গেলেন, গিয়ে বলেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি প্রতিশোধ নিবার জন্য আসছি। তোমার মাথা নাকি আবু জেহেল ফাটাইছে? বলে হ্যাঁ, ঠিক আছে, আমি গেলাম, আমি প্রতিশোধ নিয়ে আসতেছি। আল্লাহ রাসূল দুইটা হাত সামনের দিকে বাড়িয়ে ডাক দিয়ে কইছে, আমি প্রতিশোধের নবী না, আমি প্রতিশোধ বিশ্বাস করি না। ওগো চাচা, আপনি প্রতিশোধ নিলে আমারে খুশি করতে পারবেন না। চাচা ডাক দিয়া কই, বাতিজা, তাইলে তুমি কেমনে খুশি হইবা? বলে আপনি আমারে খুশি করতে পারবেন না। না পারবো, না পারবেন না, না পারবো, তুমি বলো। আল্লাহ রাসূল ডাক দিয়া কই, কেমনে পারবেন? আমি তো আল্লাহর কাছে হেদায়েত চাই, আপনি তো হেদায়েত চান না। আল্লাহু আকবার জোরে বলেন। আমি তো আল্লাহর নবী, আমি তো শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, আমি তো শ্রেষ্ঠ পয়গম্বর। আমি তো আল্লাহর কাছে সকাল বিকালে হেদায়েত চাই, সকালে বিকালে, দুপুরে রাতে, সন্ধ্যায় বিকালে আল্লাহর কাছে হেদায়েত চাই। আমি শ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে হেদায়েত চাই। আমি আল্লাহর কাছে হেদায়েত চাই, আল্লাহর কাছে হেদায়েত চাই। আপনি তো চান না। এমনি তখন আমির হামজা আকাশের দিকে দুইটা হাত তুইলা ফালাইলেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না, আরো জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে দুইটা হাত তুইলা ডাক দেয়া কয়, রব্বুল আলামিন, আমার বাতিজা কয় আমি নাকি তোমার কাছে হেদায়েত চাই নাই। আসলে তো জীবনে কোনোদিন হেদায়েত চাই নাই। আসলে সত্যি আমার তোমার কাছে জীবনে কোনোদিন হেদায়েত চাইলাম না। আজকে বাতিজারে খুশি করতে গিয়া আল্লাহ তোমার কাছে হেদায়েত চাই। আল্লাহ তুমি আমি আমির হামজাকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ তুমি আমি আমির হামজাকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দেয়, কই জিব্রাইল, আমির হামজা যখন বলছে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, কথাটা বলতে দেরি হয়েছে। আমার রহমতের দরিয়ায় জুস আসতে একটা সেকেন্ড লেট হয়েছে না। আমার রহমতের দরিয়ায় জুস এসে পড়ছে। আমার আরশটা খুশিতে বাগবাগ হয়ে গেছে গা। আল্লাহর কাছে হেদায়েত চাইলে আরশটা খুশিতে বাগবাগ হয়ে যায়। আল্লাহর কাছে হেদায়েত চাইলে আল্লাহর আরশ খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, জিবরাইল, আমার আরশটা খুশিতে বাগবাগ হয়ে গেছে, আমার রহমতের দরিয়ায় জুস এসে পড়ছে। যা রে জিবরাইল যা, আমার হেদায়েতের চাদর দিয়া আমির হামজারে আমি আল্লাহ ডাইকা নিয়েছি। প্যারে হাজিরিন, গুরুত্বপূর্ণ একটা কথা হলো হেদায়েত। কি বলেন? আরো জোরে বলেন না কি? হেদায়েত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো হেদায়েত।
আল্লাহর কাছে হেদায়েত চাওয়া। আমির হামজা বললেন, আল্লাহ ভাতিজারে খুশি করতে গিয়া তোমার কাছে হেদায়েত চাই। আল্লাহ বলেন, আমিও তোমারে হেদায়েত দান করলাম। ভাতিজা হেদায়েত তো আল্লাহর কাছে চাইছি বলে এখন আপনি আমার সাথে একটু কালিমা পড়েন, মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না কিছু? আমার সাথে একটু কালিমা পড়েন, মুসলমান হয়ে যান। আল্লাহর নবী কালিমা পড়াইলেন, সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এমনি আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া ডাক দেয়া কয়, আপনি আমার কোলে আসেন, আমার বুকের সাথে বুক মিশান, আমার গাড়ের সাথে গাড় মিশান, কিয়ামতের দিন একসাথে জান্নাতে যাব। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বুকের সাথে বুক মিশাইলেন। এটা কার বুক রে? বুকটা কার? এটা বুক মুবারক। যেই বুক মুবারক, এটার দাম আল্লাহর আরশ থেকে বেশি, এটার দাম ওই মক্কাতুল মুকাররমা থেকে বেশি। নবীজির বুক মুবারক, নবীজির সিনা মুবারকের দাম আল্লাহর লৌহ কলম, আল্লাহর আরশ কুরসি, আল্লাহর সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, আল্লাহর আটটা জান্নাত থেকে আল্লাহর কাছে নবীর সিনা মুবারকের দাম বেশি, নবীর সিনা মুবারকের দাম বেশি। ওই বুকের সাথে আমির হামজা বুক মিশাইলেন। এমনি তখন ডাক দিয়া কয়, ভাতিজা কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, কিন্তু একটা শর্ত, তোমার চাচি যাতে না জানে। সুবহানাল্লাহ বলবেন না কিছু? তোমার চাচি যাতে না জানে, তোমার চাচি যাতে না জানে। আহারে খেলা কারে কয়? এরা কো খেলা হইব, খাল্লা কই তোমার খেলা শেষ। আসল খেলা হলো ইসলামের খেলা, আসল খেলা তো ইসলামের খেলা। কি খেলা রে? আশ্চর্য খেলা। চাচি বলছিল, ভাতিজা কালিমা পড়বো, তোমার চাচা যাতে না জানে। আজকে চাচা কালিমা পড়া ডাক দিয়া কয়, ভাতিজা তোমার চাচি যাতে না জানে, চাচি যাতে না জানে। নবীজি বড় আমানতদার, নবীজির মতো আমানতদার কে আছে? আমরা যদি হইতাম দৌড় দিয়া গিয়া চাচিরে জানাইয়া দিতাম। আমরা যদি হইতাম একটা সেকেন্ডও লেট করতাম না। আমরা ফেস লাগাই না উম্মত, জায়গায় জায়গায় শুধু ফেস লাগাই আর ফেতনা লাগাই। আমরা মুসলমান শুধু ফেতনা লাগাই। ভারতে বৈশা বৈশা আমরা রিমোট টিপি আর ফেতনা লাগাই। কথা বলে না, ঠিক কিনা জোরে কয় না? ভারতে বৈশা বৈশা তবলিগের উপরে রিমোট টিপি, ভারতে বৈশা বৈশা বাংলাদেশের রাজনীতির উপরে রিমোট টিপি। এই রিমোট কাজ হবে না, কেননা এই রিমোটের মালিক মহান আল্লাহ। এই ঠিক কিনা জোরে বলে? এই রিমোট কার হাতে জোরে বলে? আল্লাহর হাতে রিমোট। সাবধান, বাংলাদেশের এই পরিস্থিতি বর্তমানে যে হালতে আছে, আল্লাহ আরো ভালো করুক, আল্লাহ আরো ভালো করুক। বাংলাদেশের মানুষকে আল্লাহ ইনসাফ দান করুক। তোমাদের এই দুষ্টদের প্ররোচনায় আর বাংলাদেশের মানুষ পড়তে রাজি না, ঠিক কিনা জোরে বলো? আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। প্যারে হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? আর কয়েক মিনিট, আর কয়েক মিনিট। হেদায়েত শব্দটা সাধারণ শব্দ না। আলেমের জন্য হেদায়েত, শাইখুল হাদিসের জন্য হেদায়েত, ইমাম সাহেবের জন্য হেদায়েত, রাষ্ট্রপতির জন্য হেদায়েত, প্রধানমন্ত্রীর জন্য হেদায়েত, এমপির জন্য হেদায়েত, মন্ত্রীর জন্য হেদায়েত, চেয়ারম্যানের জন্য হেদায়েত, যুবকের জন্য হেদায়েত, মা বোনের জন্য হেদায়েত, হাফেজদের জন্য হেদায়েত, চোরের জন্য হেদায়েত, ডাকাতের জন্য হেদায়েত। এমন এক অধ্যায় আপনাদের সামনে তুলে ধরলাম যেটা সবার জন্য প্রযোজ্য। এটা সবার জন্য লাগে, ইমাম সাহেবের জন্য লাগে, খতিব সাহেবের জন্য লাগে, দাড়িওয়ালার জন্য লাগে, দাড়ি সারা যে তার জন্য। দুই হাত উঁচা করে।
চোখটা বন্ধ করেন। আমি আখেরের দিকে চলে আসছি, যেহেতু একটা বিশাল বড় অধ্যায় হাতে নিয়ে নিছি, আমি জানতাম না এই কথা যে আজকে বলবো। আপনারা একটু সময় চোখটা বন্ধ করে আল্লাহকে একটা ডাক দিয়া বলেন তো, ইয়া আল্লাহ, হেদায়েত চাই, আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই হেদায়েত দিয়া দাও। ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ। সারা পৃথিবীর মানুষকে হেদায়েত দিয়ে দাও, সারা পৃথিবীর মানুষকে হেদায়েত দিয়ে দাও। ইয়া আল্লাহ, হেদায়েতকে আম করে দাও, হেদায়েতকে আম করে দাও। আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন।